السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে প্রতিকূল পরিবেশ, বৃষ্টিমুখর পরিবেশেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন এবং মহাবিশ্বের মহাবিশ্বয় আল কুরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আলোচনা ৬ষ্ঠতম পর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সাথে আরও দোয়া করছি। এই মুহূর্তে আমাদের অবগত আছি আমরা যে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে চট্টগ্রামের ওই লাইনে অসংখ্য মানুষ মারা গেছে, পাহাড় ধসে। খবরে শুনলাম মাদ্রাসার কয়েকজন ছাত্র মারা গেছে।
এক পরিবারের 5 জন পাহাড় ধসে ভোর রাতে মারা গেছে। যারাই দুনিয়া থেকে এই দুর্যোগের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করে নেন, বলি আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কুরআনুল কারীমের 80 নম্বর সূরাতু আবাসা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাটি মোটামুটি বড়, 42টি আয়াত আছে, রুকু সংখ্যা 1টি, 30 নম্বর পারা সূরা। এটি মাক্কি সূরা। আমরা 2 জুমার মধ্যে এই সূরাটার আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতু আবাসা। আবাসার মানে ভুরু কুঞ্চিত করা। এটার মানে এই নাম কেন হয়েছে এটা আমরা সূরার মধ্যে প্রবেশ করে আমরা যখন এটা শুনব তখন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেক শিক্ষা রেখেছেন। বিশেষ করে একজন সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার আলোচনা আমরা বিশেষ করে শুনব। তার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা ঘটনাকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছিল, বিশেষ করে প্রথম 10টি আয়াত। এবং এই সাহাবী ছিলেন অন্ধ। এই সূরা প্রথম থেকে শুনতে হলে আমাদেরকে এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট অথবা সময়কাল সম্পর্কে আমাদের জানতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। কারণ এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, কোন সময় বলছেন, কোন কারণে বলছেন, আরবিতে বলা হয় শানে নুজুল, কোন পরিপ্রেক্ষিতে সূরাটি নাজিল হয়, এটি আমাদেরকে জানতে হবে। অসংখ্য অগণিত তাফসীর মিলিয়ে যেটা পাওয়া যায় আমি একদম সংক্ষেপে আপনাদের বোঝার মতো করে আমি বলবো ইনশাআল্লাহ, যাতে আপনারা বুঝতে পারেন সহজে। আমি বেশি লম্বা ব্যাখ্যা করব না, সংক্ষেপে যেন বোধগম্য হয় এইভাবে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ঘটনাটি আগেই বলছি, সূরা মক্কায় নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার কারণ হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে মক্কার কাফের নেতা যারা আছে, এদের মধ্যে উচ্চ পর্যায়ের যে নেতা আছে যারা একটু ক্ষমতাধর, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন ইসলামের দিকে। আপনারা জানেন যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিকভাবে শুনতো না, পাত্তাই দিত না। বিভিন্ন প্রকার কথা, ব্যঙ্গ বিদ্রূপ, নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার কাফের মুশরিকরা করত। কিন্তু একদিন যে কোনোভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় বড় কাফেররা, তাফসীরের মধ্যে নাম পাওয়া যায় যেরকম আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তখনও তিনি মুসলমান হননি, উতবা ইবনে রাবিয়া, উতবা, সাইবা, এরকম অনেক বড় বড় কাফেরদের নাম পাওয়া যায়। তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন ইসলাম সম্পর্কে। যে কোনো কায়দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতেছিলেন। তো এই সময় এই সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ। আগেই বলছে, এটা মনে রাখবেন, এটা জরুরি, যে অন্ধ মানুষ, তিনি চোখে দেখেন না। তিনি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। এক হিসাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ আত্মীয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোক। তিনি ছিলেন অন্ধ এবং তিনি ইসলামের প্রথম যুগে, একদম প্রথমকার যুগে তিনি ইসলাম গ্রহণ করছিলেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আগেই বলছে অন্ধ, চোখে দেখে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিতেছিলেন। সচরাচর এই পরিবেশ হয় না, এবং তারা এত খারাপ, আপনারা জানেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতো যে গরিব অসহায় এই লোকদেরকে তোমার দরবার থেকে তারাই দাও, তাহলে আমরা মুসলমান হব। এই আমাদের চাইতে নিজ সমাজের দাস, এদের সাথে আমরা চলাফেরা করতে পারবো না। এরা নিজেদেরকে একটা উচ্চ লেভেলের মনে করত। এরা এই যারা গরিব মানুষ, বেশিরভাগ যারা মুসলমান হয়েছে, এরা তো নিচু তো না, মানে সমাজের দিক দিয়ে যদি এদের হিসাবে যে তাদের ধন সম্পদ তেমন ছিল না, দাস ছিল কেউ, এইরকম।
তো এইরকমভাবে তারা বলতো, এর সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে তাদের কঠোর প্রতিবাদ করছেন, ওই দিকে আমরা যাব না। তো তারা এইভাবে খুব ধরতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে যা নাজিল করছেন সেইখান থেকে আমাকে শোনান, আমাকে একটু আল্লাহর কথা শোনান, শিখান। তিনি অন্ধ মানুষ, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে দাওয়াত দিতেছিলেন, কিন্তু এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে তিনি এইটা চিন্তা করছিলেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একনিষ্ঠ খাঁটি মুসলমান, কোনো ভেজাল নাই, একনিষ্ঠ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, আমি যদি এখন তার দিকে মনোযোগ দেই, এই কাফেররা সুতায় নাতায় এখান থেকে উঠে যাবে, আমার কথা আর শুনবে না। আর একটা চিন্তা করছিলেন যে এরা হলো মক্কার সবচাইতে উপর লেভেলের নেতা, তথাকথিত নেতা। তো এদের কাছে যদি দাওয়াত দিয়ে এদের মুসলমান বানানো যায়, তাহলে বাদ বাকি যারা আছে এদের মুসলমান বানানো সহজ। তো এদেরকে কোনোভাবে মুসলমান বানানো যায় কিনা এই তাড়াহুড়োয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছিলেন, আসে বলতেছিলেন যে আমাকে শিখান, আমাকে শিখান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় একটু মনের ভিতরে একটু মেজাজ খারাপ হয়েছিল যে তিনি যদি পরে আসতেন অথবা এখন যদি তার দিক মনোযোগ দিই, তাহলে এরা এই সুতাইনাতে উঠে যাবে। তো তাকে তো আমি পরেও শিখাইতে পারবো, সে তো সবসময় আমার কাছে আসে, কিন্তু এই কাফেরদেরকে সবসময় পাওয়া যায় না, এই নেতাদেরকে। এই কারণে তিনি বারবার বলার কারণে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মুখ থেকে কোনো শব্দ করেন নাই, তিনি তাকে কোনো ধমকও দেন নাই, কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা কালো করে তিনি কি করছেন, মুখ এখানে আয়াতেই আল্লাহ তাআলা সে কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে এই কোরআনুল কারীমের এই সূরার প্রথম থেকে বলতেছেন যে তিনি মুখটা একটু বেজার করলেন এবং তার থেকে ঘুরিয়ে নিলেন, অথবা কাফেরদের সাথেই কথা বলতেছিলেন, দাওয়াত দিতেছিলেন। যে তিনি যে বারবার বলতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উত্তর দেয় নাই। কেন দেয় নাই? আশা করি বসছেন যে এই সময় যদি এই কাফেরদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনা যায়, তাহলে তো এদেরকে দাওয়াত দিতে পারলে সমাজের জন্য কল্যাণ। এই চিন্তা করিয়া এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময় ডাকটা তিনি উপেক্ষা করছেন। তিনি একটু বেজার হইলেন যে তাকে আমি তো পরেও বুঝাইতে পারবো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কোরআনের আয়াত নাজিল করে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। এটা আপনাদের জন্য খুব শিক্ষণীয় একটা বিষয়, আসলেই খুব অনেক শিক্ষণীয় যে একজন মুমিনের যে কত দাম, আল্লাহর কাছে মুমিন যে কতটা প্রিয়, এইটা আপনারা আজকের আলোচনা শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা মুমিনকে কত দাম দিয়েছেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কিছু বলেন নাই, তিনি ওইভাবে কাফেরদের দাওয়াত দিয়েছেন। এরপরে বেশিরভাগ তাফসীরে বলা হয় তিনি ওইখান থেকে উঠে যখন চলে গেছেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে বলতেছেন। আয়াত শুরু সূরার প্রথম থেকে আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি মুখ কঞ্চিত করলেন, মুখ মলিন করলেন, এবং ওয়াতাওয়াল্লা তিনি মুখ ফিরিয়ে নিলেন। কার কাছ থেকে? ওই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। এখানে আরেকটা শিক্ষণীয় বিষয়, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই, বলে নাই আমার নবী মুখ ফিরিয়ে নিয়েছে। তৃতীয় পুরুষ ব্যবহার করা হয়েছে যে তিনি, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবে অপমান না হয়, অসম্মানিত না হয়। কারণ বিভিন্ন নবীর নাম কোরআনে বলা হয়েছে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, এইভাবে সরাসরি হে আদম, হে মূসা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান করছেন, কোরআনুল কারীমে সরাসরি 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকছেন। আর 4 বার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এইভাবে ডাকছেন। এতটা সম্মান আল্লাহ তাআলা করছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তৃতীয় পুরুষ হিসেবে বলতেছেন যে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুখ ফিরিয়ে নিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা করতেছেন।
আয়াত থেকে একটা শিক্ষা হলো দাওয়াতের ক্ষেত্রে আন্তরিক হইতে হবে এবং হেদায়েত প্রার্থী যারা আছে, যারা হেদায়েত চায়, জানতে চায়, তাদেরকে অগ্রাধিকার এইখানে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রব্বুল আলামিন এখানে মানুষের মর্যাদা কারা আল্লাহর কাছে প্রিয় সম্মানিত, এইটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত, সে সবচাইতে বেশি তাকওয়াবান, মুত্তাকি, পরেজগার, ভালো মানুষ, সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত। টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না। এরপরে আল্লাহ বললেন আনজাহুল আমা, এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে ওই অন্ধ ব্যক্তি এসেছিল। অন্ধ ব্যক্তি বলতে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে, তিনি কুরআনুল কারীমের শিক্ষা, আত্মশুদ্ধি, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাওয়াত দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এবং সেখানে বুঝিয়ে দিতেছেন, হেদায়েতের আগ্রহ নিয়ে যেই ব্যক্তি আগে আসবে, যেই ব্যক্তি শিখতে আসবে নিজে, এবং যেই ব্যক্তি আল্লাহর সম্পর্কে জানার চাইবে, ওই ব্যক্তিকে অধিকার বেশি দিতে হবে। আল্লাহ তাআলা পরে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আল্লাহ বলেন, আর আপনি বা কিভাবে জানবেন, হয়তো সে আত্মশুদ্ধি অর্জন করবে, পরিশুদ্ধ হবে, হেদায়েত পাইয়া সেই ব্যক্তি আরও আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিতেছেন। কি শিক্ষা দিতেছেন? কোনো মানুষের মনের অবস্থা আমরা কেউ জানি না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। এখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্তরিকভাবে জ্ঞান অর্জনের জন্য মন থেকে নিজের ইচ্ছায় এসেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার কথা বলতেছেন, তার মাধ্যমে ঈমান, আমল এবং চরিত্রের পবিত্রতা, পরিশুদ্ধতা অর্জন হইতে পারত। আল্লাহ রব্বুল আলামিন এই তাজকিয়া সম্পর্কে বললেন যে সে নিজে শিখতে আসছে, হয়তো তাকে শিখাইলে তার জন্য আর উপকারে আসতো, আর এই কাফেররা তো আপনার কথা শোনে না। তিনি আল্লাহ রব্বুল আলামিন জানেন যে কোন ব্যক্তি হিদায়াতের জন্য আসছে, কোন ব্যক্তি আপনার কথা খেয়াল তামাশা করে, ভালোভাবে শুনে না এবং শুনলেও আমল করতে চায় না, কার অন্তরে হিদায়াত গ্রহণের যোগ্যতা আছে তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কাউকে তুচ্ছ করা যাবে না। এখান থেকে আমাদেরও শিক্ষা, যে জানতে আসবে সে খয়রাতি হোক, এতিম মিসকিন ফকির হোক, যেই ব্যক্তি জানতে চাইবে তাকেই গুরুত্ব দিতে হবে। নেতা জানতে চাইছে বলে নেতারে আগে গুরুত্ব দেওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে যেই ব্যক্তি আন্তরিকভাবে আসবে সেই ব্যক্তিকে আগে শিখাইতে হবে। আল্লাহ বলেন, অথবা ওই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ গ্রহণ করতো, আপনার কথা শুনতো, ফলে সেই ব্যক্তির উপদেশ তার কাজে আসতো। আল্লাহ বললেন, হয়তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ শুনবেন, আপনার কথা শুনবেন এবং সেটা গ্রহণ করবেন। সেই নসিহত আপনার কথা তার ঈমান, আমল, চরিত্রকে আরও উন্নত করবে। এই আয়াতে বোঝানো হয়েছে যেই ব্যক্তি আন্তরিকভাবে উপদেশ গ্রহণ করতে চায়, কথা শুনতে চায়, আপনার কাছে জানতে চায় আমার ব্যাপারে, তার কাছে আল্লাহর বাণী একান্ত আপনার পৌঁছাবেন, অবশ্যই তার কাছে উপকারী হবে। কারণ হলো সে ব্যক্তি নিজ ইচ্ছায় আপনার কাছে আমার সম্পর্কে জানতে চাইতেছে। এবার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কাফেরদের সম্পর্কে বললেন। এখানে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার পরে এবার ওই কাফের যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন, যাদের প্রতি বেশি গুরুত্ব দিতেছিলেন, তাদের সম্পর্কে বলতেছেন, আম্মা মানিস্তাগনা, পক্ষান্তরে যারা
পরোয়া করে না আপনার আল্লাহর কথা, তারা গুরুত্ব দেয় না, শোনে না, পরোয়াই করে না। আল্লাহ তাআলা এখানে বুঝাইতেছেন, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে আম্মা মানিস্তাগনা, এটার অর্থ যে নিজেকে আল্লাহর হিদায়েতের প্রয়োজনহীন মনে করে এবং ঈমান গ্রহণে আগ্রহী না, মানে সে ঈমান গ্রহণ করতে চায় না, খেল তামাশা মনে করে, এই কথা বলা হয়েছে। এখানে কুরাইশদের সেই নেতাদের সম্পর্কে বোঝানো হয়েছে যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা দিতেছিলেন, এবং তাদের ওই মর্যাদা, তাদের সম্পদের কারণে তাদের ভিতর অহংকার, তারা রাসূলের কথা ভালোভাবে শুনতেছিল না। ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার দিকেই বেশি মনোযোগ দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃদুভাবে শাসিয়েছেন, বুঝিয়েছেন সুন্দরভাবে, যে দাওয়াতের ক্ষেত্রে আপনি যাদেরকে চাইতেছেন মুসলমান বানানোর জন্য, ঈমান আনানোর জন্য, আপনার চিন্তা ভালো। এখানে স্পষ্ট কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভুল ছিল না, তিনি কোনো অপরাধ করেন নাই। তিনি ইসলামকে প্রচারের জন্য তিনি মনে করছিলেন যে এদেরকে যদি মুসলমান বানানো যায় তাহলে ইসলামের বড় কাজে আসবে, তার চিন্তা এইটা ছিল, এবং এই চিন্তার মধ্যে কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা এইটা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা যেটা পছন্দ করছেন সেইটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে শিখাইতেছেন, বুঝাইতেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই তাফসিরের ব্যাখ্যা করতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে তার বলতে সেই অহংকারী কুরাইশ নেতাদের বোঝানো হয়েছে যারা ঈমান আনতে আগ্রহী ছিল না। তাদেরকে এত বোঝানোর পরেও তারা ঈমান আনতে চায় না, তারা রাসূলের কথা শুনতে চায় না, তারা ইসলামের দিকে আসতে চায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারবার বুঝাইতেছিলেন যাতে তারা ঈমান আনে, যাতে ঈমানের দিকে আসে। মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল কল্যাণকর, ভালো উদ্দেশ্য ছিল। প্রভাবশালী ব্যক্তিরা যদি মুসলমান হয় তাহলে অনেকের উপকার হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে, যে দাওয়াতে প্রকৃতভাবে অগ্রাধিকার হবে সেই ব্যক্তির যে সত্য গ্রহণে আগ্রহী, যে নিজে শিখতে চায়, তারে আমাদের আগে শিখাইতে হবে। সে নেতা হওয়ার দরকার নাই, ধনীরও দরকার নাই, গরিব হইলেও অসুবিধা নাই, ফকির মিসকিন হইলেও অসুবিধা নাই। এরপরে ওই কাফেরদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তারা যদি আত্মশুদ্ধি অর্জন না করে তাহলে এ দায়িত্ব আপনার উপর না হে রাসূল। এই কাফেরদেরকে আপনি মুসলমান বানানোর জন্য, ইসলামে আনার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু এরা যদি গোমরা হয়ে যায় আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দিয়ে, জোর করে আপনার কাজ না। আপনি তাদেরকে নত হয়ে বলারও দরকার নাই। আল্লাহ যেটা বলতে বলছেন ওইটা আপনি বলে দেন, ওই পর্যন্ত আপনার দায়িত্ব। আপনি ওই কাফেররা যদি ইসলাম না মানে, ইসলাম অনুযায়ী না চলে, তারা যদি জাহান্নামে যায়, এ দায়ী আপনি থাকবেন না, এ দায়ী তাদের নিজের। যারা জানে শুনে আল্লাহর আয়াতগুলো প্রত্যাখ্যান করে, পক্ষান্তরে এবার আমাদের প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মানুষ, তার কথা আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান জাকা ইয়াসআ, আর যেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসে। এখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হইতেছে, কারণ তিনি দিনের জ্ঞান অর্জন করার জন্য, হেদায়েতের জন্য আগ্রহ নিয়ে নিজের গরসে কষ্ট করে এসেছিলেন। তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে শুধু শারীরিকভাবে দৌড়ে আসা নয়, বরং আন্তরিক চেষ্টা, মনের ঝোঁক, মনের আগ্রহ নিয়ে এগিয়ে আসা, তিনি সত্যের সন্ধানে এসেছিলেন। তাফসিরে মারিফুল কোরআনে আসে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতেছেন, যেই ব্যক্তি নিজ থেকে দ্বীনের জ্ঞান শেখার জন্য আসে সে দায়ের বিশেষ মনোযোগ পাওয়ার অধিক হকদার। যেই ব্যক্তি শিখতে নিজের গরজে আসছে তারই শিখানো লাগবে, এইটা আল্লাহ বললেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াহুয়া ইয়াখশা, আর সে আল্লাহকে ভয় করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে যে তার একটা বৈশিষ্ট্য এখানে আল্লাহ বর্ণনা করলেন, যে সেই ব্যক্তি আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে তিনি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন।
ফাআনতা আনহু তালাহা, কিন্তু আপনি তার থেকে উদাসীন হয়ে পড়ছিলেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহপূর্ণভাবে ভালোবেসে স্মরণ করিয়ে দিচ্ছেন। যেই ব্যক্তি আন্তরিকভাবে হেদায়েতের জন্য আসে, সাময়িকভাবে তার প্রতি মনোযোগ কম দেওয়া হয়েছিল, তার দিকে মনোযোগ বেশি দিতে হবে। যে শেখার জন্য আসে, জানার জন্য আসে, আল্লাহ রব্বুল আলামিন এখানে শিক্ষা দিলেন যে সত্য সন্ধানী যেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে আসে, তার থেকে অমনোযোগী হওয়া কোনোভাবেই উচিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এটা আমাদেরকে বড় একটা শিক্ষা দিতেছেন। এখানে আরও একটা বিষয় আমি পিছনে ফেলে আসছি, সেটা এখন বলি। সেটা হলো, প্রথম আয়াতে আপনারা শুনছেন আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভুরু কুঞ্চিত করলেন, মুখটা একটু গুমরা করলেন এবং তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এটা স্বাভাবিকভাবে বললে রাসূলের আদর্শের সাথে যায় না, কিন্তু এটার মানে হলো, প্রথমেই বলছি সাহাবী ছিলেন অন্ধ। আমি যদি আপনার দিকে ভ্যাং স্যাংও মারি অথবা আপনার দিক খুব কটমট করেও তাকাই বসি, আপনি যদি চোখে না দেখেন তাহলে এটা আপনাকে অপমান করা হবে না। আপনি যখন দেখবেন তখন বুঝবেন যে হ্যাঁ আপনি আমার অপমান করলেন, কিন্তু কানা লোকের দিক জিহ্বা বার করে ভ্যাং দিলেও সে বুঝবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে অন্ধ ব্যক্তি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখটা একটু কালো করে অন্যদিক ঘুরে এনেছেন। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোভাবে অপমান করে নাই, কারণ তিনি চোখে দেখেন না। এই যে মৃদু আচরণটা রাসূল করলেন, এটা তিনি একে তো দিনের স্বার্থে করছেন, আল্লাহর জন্য করছেন যাতে ইসলাম বেশি আগায় নেওয়া যায়। দ্বিতীয়ত এই সাহাবাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট দেন নাই, আর তিনি কোনো কষ্ট এখান থেকে অনুভবও করেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝছিলেন ওই সাহাবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত আছে, তা আমি পরে আসি। তিনি যদিও ওই কয়েকবার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দেন, আমাকে জানান, আমাকে ইলম শিক্ষা দেন, আল্লাহ কি নাজিল করছেন। কয়েকবার ডাকাডাকির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাড়া দেন নাই, তিনি কোনো কষ্ট অনুভব করেন নাই, অপমানিত লজ্জিত বোধও করেন নাই, তিনি চলে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টা থেকেও শিক্ষা দিতেছেন যে হে রাসূল, এই কাফেরদেরকে আপনার হাতে হেদায়েত নাই, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল, আপনি যাকে চাইবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, যাকে চাইবেন তাকেই হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। হেদায়েত আল্লাহ ছাড়া কারো হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহ এখানে শিক্ষা দিলেন এবং এই অন্ধ সাহাবীর সম্মান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে করলেন এবং এখানে জানিয়ে দিলেন যে হে রাসূল, যেই ব্যক্তি আপনার কাছে জ্ঞান শিখতে আসবে আপনি তাকেই শিখান আগে। ওই কাফেরদের নিয়ে আপনার চিন্তা করতে হবে না, তাদেরকে আপনার দাওয়াত আপনি পৌঁছে দেন। এখানে এই সূরায় 10 আয়াত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এখানে শেষ। অন্যদিকে মন নিছে, ওই দিকে যাওয়ার আগে আমি এই সাহাবার যে শেষ জীবনে তিনি শহীদ হয়েছিলেন, এখানে আমাদের একটা শিক্ষা আছে, এইটা আমি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে তাকে বিশেষ গুরুত্ব দিতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে গেলে গভর্নর হিসাবে, তার জায়গায় দায়িত্বশীল হিসাবে দুইবার মদিনায় এই অন্ধ সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছিলেন। তাকে অনেক বেশি সম্মান আগে তো দিতেনি, এরপরে আরও বেশি দিয়েছেন যে আল্লাহ তোমার জন্য আমাকে আল্লাহ তাআলা শিখাইছেন, আরও বেশি করে বুঝাইছেন। তো এই বিষয়টা আল্লাহ তাআলা তার বিষয়ে এই কোরআন নাজিল করলেন এবং তিনি বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও পরে। পাওয়া যায় যে এটা ইতিহাসে ঐতিহাসিক ঘটনার মধ্যে পাওয়া যায়, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 হিজরিতে একটা যুদ্ধ হয়, কাদেসিয়ার যুদ্ধ। তো এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনার যুদ্ধে নিয়ে যান, আমি যুদ্ধে যাইতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ছিলেন তারা বলতেছিলেন যে আপনি তো অন্ধ মানুষ, চোখে দেখেন না, তো আপনি যুদ্ধে যাইয়ে আপনি কি করবেন, আপনার যুদ্ধে নিয়ে কি হবে? তখন তিনি বললেন যে আপনাদের পতাকাবাহী তো একজন লাগে, পতাকা ধরি থাকে, যার কাজ পতাকা ধরি থাকে যুদ্ধের ময়দানে, তো আপনারা আমারে নিয়ে এই পতাকাবাহী দলে আমাকে নেন। তা আমি কমপক্ষে কিছু না পারি, আমি এইটুকু তো করতে পারবো যে আমি পতাকাটা ধরে থাকবো। তখন তাকে আর তার মতের বিরুদ্ধে আর যাওয়া হয়নি, তখন তাকে যুদ্ধে নিয়ে যাওয়া হয় ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যুদ্ধ শেষ হয়ে যায়। এরপরে ওই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করছিল, কিন্তু অনেক সংখ্যক শহীদ হয়েছিলেন এই যুদ্ধে। ঐতিহাসিক সূত্রে যেটা পাওয়া যায়, প্রায় ৮,০০০ সাহাবা একরাম এবং তাবে সহ তারা এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। তো এই যুদ্ধ শেষ হওয়ার পর যখন সাহাবাদের লাশগুলো খোঁজা হচ্ছিল এই যুদ্ধের মুসলমানদের সৈনিকদের মধ্যে, তখন খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, খুঁজতে খুঁজতে দেখা গেল যে তিনি যুদ্ধের ময়দানে একটা কানায় ওই ইসলামের পতাকা জড়িয়ে ধরে তিনি শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অন্ধ সাহাবা তিনি ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, তিনি পতাকা ছাড়েন নাই, তিনি কিন্তু জিহাদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। দেখা গেল তিনি ইসলামের পতাকা জড়িয়ে ধরে ময়দানে পড়ে আছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার! কি মানুষ ছিলেন তারা, কি আত্মশুদ্ধি তারা অর্জন করছিলেন। অন্ধ মানুষ, এইটা তাকে এই অক্ষমতা তারা ঠেকাইতে পারে নাই, তার মতো মানুষ শহীদ হওয়ার ভাগ্য তারা অর্জন করছে। এখন এইখান থেকে আমাদের দৃষ্টি যদি আমরা আকর্ষণ করি, আচ্ছা কথা বললে একটু আস্তে আস্তে বলেন, মনোযোগ থাকে না তো। আমরা যদি এইখান থেকে আমাদের দিকটা একটু চিন্তা করি যে অন্ধ মানুষ যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করছে, আর আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেছি না, আল্লাহর ঘরে আসতে পারতেছি না, আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না। এদিক থেকে রাসূলের সাহাবী অন্ধ, তিনি যুদ্ধের ময়দানে যেয়ে শাহাদাত বরণ করতেছেন, আল্লাহর পথে শহীদ হয়ে দুনিয়া থেকে যাইতেছেন। আপনি আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই যে নামাজ এক ওয়াক্ত নাই, আল্লাহর হুকুম মানি না, কোন সময় দিন চলে যায়, রাত চলে যায়, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতেছি না, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব যাইয়া? আচ্ছা আপনারা কথা একটু আসতে বলেন, বারবার বলতেছি, এভাবে তো হয় না। কেউ অর্ধেক চাইয়ে আছে ওই দিক, অর্ধেক এদিক চাইয়ে আছে, এভাবে কীভাবে কথা বলবো? কথা থাকলে আস্তে আস্তে বলেন। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা অন্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিতেছেন শহীদ হইয়া, আর আমরা সুস্থ সবল ভালো মানুষ জিহাদে যাওয়া তো অনেক দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়ি না। আপনি আমি মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই কীভাবে সুপারিশ চাবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন নাদোষ উম্মত, আমার কোনো কষ্ট হয় নাই, সারাকাল 3 বেলা পেট ভরে খাইছি, আমার জীবনে কোনো কষ্ট নাই, আমি খালি বগল বাজাইছি আর দুনিয়ায় 60-70-80 বছর কাটাই দিয়ে আসছি, আমার জন্য একটু সুপারিশ করেন। আমাদের তো মনে হয় এইরকমই একটা ইচ্ছা, যাই এইটাই বলবো আর শ্বশুর ওই জান্নাতে চলে যাবো, এইরকমই একটা চিন্তা ভাবনা বেশিরভাগ মানুষের। নাহলে এইখান থেকে এই শিক্ষাটুক যদি আমরা নেই, আমাদের জন্য যথেষ্ট। যে একজন অন্ধ মানুষ তিনি ইসলামের জন্য জিহাদে যেয়ে শহীদ হয়ে যায়, আর আজকে সুস্থ সবল মানুষ, কোনো কষ্ট নাই, ইসলামের জন্য 1 ফোঁটা রক্ত দেওয়া লাগতেছে না, কেউ থুথুও মারে না, কেউ মার ধরে দিতেছে না, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজে ঠিকমতো পড়ি না। এই যদি হয় অবস্থা, তাহলে আল্লাহর কাছে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো আর আল্লাহর কাছে আমরা কি বলবো? এই প্রশ্নটা আমার সকলের কাছে, যে আমাদের এইখান থেকে এই শিক্ষাটা কমপক্ষে নেওয়া উচিত যে সাহাবাদের জীবন আর আমাদের জীবন এত সোজা যে জান্নাত মারা যাওয়ার সাথে সাথে চলে গেলাম, যেখানে বলা হয়েছে জাররা পরিমাণ ছোট গুনাহও বাদ যাবে না, জাররা পরিমাণ
ছোট্ট নেকিও বাদ যাবে না। সেই দিন আল্লাহর সামনে কিভাবে আমরা দাঁড়াবো, যে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই, কখন চলে যায়, ফজরের নামাজ কোন সময় ফজর হয় জানি না, দুনিয়াবি কাজের দিক আমরা ঠিকই এগিয়ে আছি, রাত ৩টে-৪টের সময় উঠে বিভিন্ন প্রকার খেলা দেখতে পারি, নামাজ পড়তে পারি না, অসংখ্য অগণিত, এগুলো আপনারা জানেন। আমি ওই দিকে লম্বা করতে চাই না, জরুরি যে কথাগুলো এইগুলো বলতে চাই। তো এইখান থেকে এই বিষয়টা আমরা শিক্ষা নেব যে আমরা কি করতেছি, আর সাহাবা একরাম যারা আমাদের আদর্শ তারা কি করে গেছেন। এইটা সবার কাছে প্রশ্ন যে আপনার দিন কিভাবে যায়, আর এই অন্ধ সাহাবীর দিন কিভাবে গেছে, অন্ধ সাহাবীর পরিণতি কি আর আমার আপনার পরিণতি কি, এইটা আমাদের কিন্তু চিন্তার বিষয়। যে ভালো মানুষ আল্লাহর ঘরে এসে আল্লাহরে সেজদা দিতে পারে না, আর অন্ধ মানুষ চলে যাইতেছেন জিহাদে। এবং অন্য একটা হাদিস এই তার ব্যাপারেই, যে তিনি বলছিলেন, অথবা একজন অন্ধ সাহাবী বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমার মসজিদে নিয়ে আসার কেউ নাই, তো আমি কি নামাজ বাড়ি বসে করতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বলছেন ঠিক আছে, এরপর ডাক দিয়ে বলছেন, ওহে সাহাবী, তোমার কানে কি আজান পৌঁছায়, তুমি আজান শোনো? তখন বলছে হ্যাঁ। তখন বলছে আজান যেহেতু শোনো, তুমি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। অন্ধ, আপনার আমার মতো চক্ষু সমান না, বলছে আজান যেহেতু শোনো, তাহলে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। তাহলে অন্ধর ব্যাপারে রাসূল ছাড় দেন, এই মসজিদে আসতে হবে। আর কিয়ামতে যাই আমরা এই চোখালা মানুষ, মসজিদে তো আসা দূর, অনেকে নামাজই পড়ি না, কি জবাব দেবেন? জবাবটা রেডি করে এরপরে কবরে যাইয়েন, জবাব রেডি করে এরপরে কবরের পথ ধরেন, আগে যাইয়েন না, তাহলে সমস্যা আছে। কারণ আল্লাহ যদি এই সাহাবীরে দাঁড় করে দেয় আমাদের সামনে, কিয়ামতে বিচার করা লাগবে না যে আমার এই অন্ধ সাহাবীর দিকে দেখো, এই যুদ্ধের ময়দানে শহীদ, আর তোমার ভালো ঠ্যাং পাওয়ালা মানুষ দৌড়ে দৌড়ে বাজারে যাইতে পারো 2 বেলা, কিন্তু আমারে সেজদা দিতে পারো নাই, তা তোমার বিচার আমি কি করব? এই প্রশ্ন যদি আল্লাহ করে, আর কিছু করার দরকার নাই, ওইখানেই আমাদের ধরা খাই যাওয়া লাগবে। এই বিষয়টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে 16 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করতে চাই, দেখি কতদূর পারা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রেক্ষাপট ঘুরিয়ে কোরআনুল কারীমের মর্যাদা এবং সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা এবার আলোচনা করতেছেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনো নয়, নিশ্চয় এটি একটি উপদেশ, এই কোরআন একটি উপদেশ মানুষের জন্য। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন, এই কাল্লা শব্দের দ্বারা পূর্বের যে ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করলেন, এখান থেকে মানুষকে সতর্ক করা হইতেছে। ইন্নাহা তাযকিরা, এর মানে হলো কোরআন এমন এক উপদেশ বাণী এবং যা মানুষকে আল্লাহর দিকে ফিরে আনে, যেই হেদায়েত লাভ করতে চায় তার জন্য এটি একটি বড় নসিহত, যে এটা একটা উপদেশ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 54 নম্বর সূরাতুল কমারের 4 বারেই একটি আয়াত বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, কোরআন বোঝার জন্য আমি সহজ করে দিয়েছি। অতএব আছে নাকি কোনো উপদেশ গ্রহণকারী, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে এমন কেউ আছে নাকি? আল্লাহ 4 বারে সূরাতুল কমারের মধ্যে বলে দিয়েছেন কোরআন মানুষের জন্য উপদেশ, হেদায়েতের কিতাব। যে আন্তরিকভাবে আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুমের মতো আন্তরিকভাবে শেখার জন্য আসবে, সে সেখান থেকে উপদেশ লাভ করবে। কোরআন বোঝা, পড়া, মানা, জীবনে আমল করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ফামান শাআ যাকারা, যে ইচ্ছা করবে, যে নিজে চাইবে, সেই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারবে। মারিফুল কোরআনের মধ্যে আসছে, কোরআন কোনো নির্দিষ্ট জাতি, শ্রেণী, গোত্রের জন্য না, কোরআন সম্পূর্ণ মানব জাতির জন্য। যেই ব্যক্তি কোরআনের দিকে ফিরে আসবে সেই হেদায়েত লাভ করবে, এবং এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। এই হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এবং এটা হলো মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েত। কুরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলুন হে রাসূল, সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এই কোরআন, অতএব যে ইচ্ছা করে সে ঈমান আনুক, হেদায়েত গ্রহণ করুক, আর যার ইচ্ছা করে সে কুফরি করুক। যার ইচ্ছা সে আল্লাহর পথে সরে যাক, যার ইচ্ছা সে আল্লাহর পথে আসুক। এইখান থেকে শিক্ষা হলো যে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলেই মুসলমান, যদি আল্লাহর দিকে না আসেন, আপনি যদি চেষ্টা না করেন, আল্লাহর অত দায় থাকে নেই যে আল্লাহ দুজন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠাই দেবেন, এই ওঠো ওঠো ওঠো, এরপর ঠ্যাং ধরিয়া চ্যাংগুলা করে আপনার ফজরের জামাতে হাজির করে দেবে। অত দায় আল্লাহ থাকে নাই। আল্লাহ হেদায়েত হিসেবে পাঠাইছেন, বোঝো, শিক্ষা নাও। তুমি চাইলে হেদায়েত পাবা, না চাইলে আল্লাহরও দায় থাকে নাই আর রাসূলেরও দায় থাকে নাই যে আপনারে হেদায়েত দিতে হবে, আপনারে নামাজ পড়াইতে হবে, আপনারে দিয়ে রোজা রাখাইতে হবে। অত দায়িত্ব আল্লাহ ওইভাবে ঘাড়ে নেয় নাই। চেষ্টা করলে সবাই পারবে। যে চেষ্টা করে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আর যে চেষ্টা করে না সে পড়তে পারে না। এটা যার যার নিজ ইচ্ছা, চেষ্টা করলে সম্ভব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরও বিস্তারিত সম্মান আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে এর পরের আয়াতে উল্লেখ করতেছেন, ফি সুহুফিন মুকাররামা। এটি রয়েছে সম্মানিত কিতাবসমূহে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই সুহুফি দ্বারা সম্মানিত সহিফাসমূহকে বোঝানো হয়েছে, যেখানে কোরআন লিপিবদ্ধ হয়েছে। কোরআন কোথায় লিপিবদ্ধ হয়েছে এটা আমরা পাই সূরাতুল বুরুজের 21 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এটি এক মহিমান্বিত সম্মানিত কোরআন, যেই কোরআন সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ, লৌহে মাহফুজে, আসমানে আল্লাহ তাআলা এই কোরআন সংরক্ষণ করে রাখছেন। আল্লাহ তাআলা সেই কথা এখানে বললেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, মারফুআতিম মুতাহহারা, যা উচ্চ সুউচ্চ মর্যাদা সম্পন্ন এবং সম্পূর্ণ পবিত্র। এই কোরআনের বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিতেছেন। কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 77 থেকে 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নিশ্চয় এটি মহামান্বিত সম্মানিত কোরআন, এটি এক সুরক্ষিত কিতাবে সংরক্ষিত। একে স্পর্শ করে কেবল পবিত্রগণ। পবিত্র হলো ফেরেশতারা, যাদের কাছে নাপাকি দুর্গন্ধ কোনো লেশ মাত্র নাই, তারা সম্পূর্ণ পবিত্র রূপে আল্লাহ সৃষ্টি করছেন। বিআইদি সাফারা, এগুলো সম্মানিত লেখকদের হাতে। বেশিরভাগ মুফাসসির এখানে ফেরেশতাদের কথাই বলছেন আল্লাহ রব্বুল আলামিন। এরপরে বলেন কিরামিম বারারা, যারা সম্মানিত এবং সৎকর্মপরায়ণ, মানে এই ফেরেশতাদের কথা আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতেছেন যে ফেরেশতা সম্মানিত, ফেরেশতাদের মাধ্যমে সম্মানিত জায়গায়, পবিত্র জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করে রাখছেন। কোনো নাপাকি, কোনো ভেজাল, কোনো প্রকার কোনো কিছু সেইখানে যাইতে পারে না, স্পর্শ করতে পারে না। যারা কোরআন লিখছেন তারাও সম্মানিত। এখান থেকে মুফাসসিররা আরও একটা ব্যাখ্যা করছেন। সেই ব্যাখ্যাটা হলো, যারা এই কোরআন লিপিবদ্ধ মুখস্থ রাখে, এই কোরআন অনুযায়ী আমল করে, তাদেরকেও এইভাবে সম্মানিত হওয়া উচিত। তাদেরকেও সমস্ত দুনিয়াবি খারাপ কাজ থেকে বেঁচে থেকে আল্লাহর পথে এই ফেরেশতারা যেমন নিষ্পাপ, তাদের গুনাহ নাই, তারা কোনো নাপাকি কাজ, খারাপ কাজ করে না, তাদেরকেও এইভাবে ভালো কাজগুলো করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই 16 নম্বর আয়াত পর্যন্ত 11 থেকে 16 কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান সম্পর্কে আলোচনা করছেন। একটু আগে প্রথম থেকে শুনলেন যে কোরআন কারো ধারে নাই, যে শিখতে যাবে তার কাছেই কোরআন প্রচার করো। নেতার দরকার নাই, ধনীর দরকার নাই, যেই ব্যক্তি শিখতে চায় তারে শিখাও।
আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সবাইকে শিখাইছেন যে কোরআন যে মানবে সেই সফল, যে মানবে না সে ব্যর্থ। এর মানে এই না যে যেই ব্যক্তির ক্ষমতা আছে তার কাছে যাইয়া আপনার কাকুতি মিনতি করতে হবে যে বাবা আল্লাহর রাস্তায় কোরআনটা মানেন, এই কোরআনের উপর আমল করেন, আপনারই ভালো। দায় থাকে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারোগার রূপে পাঠায় নাই আল্লাহ যে তোমার পিঠেই হইলেও মুসলমান বানাইতে হবে, আল্লাহর পথে মারি গুতেই হইলেও আনতে হবে। এর দায় আল্লাহ ঠেকে নাই, আল্লাহ রাসূলও ঠেকে নাই। শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব। দুনিয়া হলো পরীক্ষা, যে চাইবে সেইটার উপর আমল করবে, যে চাইবে না সে নিজের কপাল নিজেই পোড়াবে। আল্লাহ তাআলাই আকলটা মানুষকে দান করছেন। এইখান থেকে আমাদের এইটা শিক্ষা, বড় শিক্ষা। এই সূরার প্রথমে যেই সাহাবীর গুণ আল্লাহ বর্ণনা করলেন যে সে আল্লাহকে ভয় করে, রাসূলের কাছে আসছে, শেষ পরিণতি সাহাবী তো শুনলে যে শহীদ হয়ে গেল। এইখান থেকে আপনারা এই প্রশ্নটা নিয়ে বাড়ি যাবেন। মা বোনদেরকেও আমি এই কথা বলবো যে যারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পর্দা করেন না, আল্লাহর পথে আসেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর হুকুম মানেন না, তাদের চিন্তা করা উচিত যে একদিন তো কবরে যাইতে হবে। কোন অবস্থায় মৃত্যু চলে আসে আমাদের কারোর জানা নাই। এই জন্য এইখান থেকে আমরা পুরুষ মহিলা ভাই বোন যারাই আছি সবাই এই শিক্ষাটা আমরা গ্রহণ করব যে এইটা মনে রাখবেন, কোরআন জোর করে আপনার ঘাড়ে এসে কেউ চাপাই দেবে না, জোর করে কেউ নামাজে ডাকবে না। হয়তো আমরা একটু রাগ হইয়াও মাঝে মধ্যে বলি যে আসেন না কেন, আসেন, কেউ পাইলে বেরিয়েও ধরি যে নামাজটা পড়িয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা এই কথা রাসূলকে বলেন নাই যে তোমার জোর করিয়ে সবাই ধরি মসজিদে আনতে হবে, জোর করে আল্লাহর কথা শুনাইতে হবে। আল্লাহ তাআলা এখানে শিখাইলেন এইটাই যে শিখতে চায় তারে শিখাও, আর 2 নম্বর হলো যে শিখতে চাইবে সেই এই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারবে এবং সঠিক পথ চিনে আল্লাহরে মানতে পারবে। এর মানে হলো আমাদের নিজেদের আগাই আসতে হবে কোরআনের দিকে। কোরআন হাইটে হেঁটে আমাদের কাছে যাবে না। এই কোরআনের দিকে যত আগাবেন ততই আখিরাতের পথ সুপ্রসন্ন হবে, আল্লাহর দিকে তত এগিয়ে আসতে পারবেন। আর এই কথাটা কমপক্ষে বিছানায় শুয়ে হইলেও চিন্তা করেন যে একজন অন্ধ সাহাবীর শেষ কি শুনলাম, আর আমাদের জীবনের কি অবস্থা যে আপনি যে নামাজ না পড়ে ঘুমান রাত্রেবেলা। কত মানুষ রাত্রে ঘুমায়, সকালে আর ওঠে না। এই বন্যায় এই গতকালের রাত্রে 4টের দিকে প্রবল বৃষ্টিপাতে এক পরিবারের 5 জনই পাহাড়ের নিচে চাপা পড়ে মারা গেছে। তারা তো কল্পনাও করে নাই যে আজ রাত্রে এই ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যাবে, তাহলে তারা ওখানে ঘুমাইতেও না, থাকতেও না। তো আপনার ওখানে কোন জায়গায় মৃত্যু হবে এটা তো আপনি জানেন না। আপনি কিভাবে আল্লাহরে সিজদা না দিয়ে রাত্রেবেলা সোজা হয়ে শটান করে ঘুমাই থাকেন? ঘুমের আরেক নাম তো মৌত, মৃত্যু। আপনার রুহ যদি আল্লাহ দয়া করে ফিরেই দেয় তাহলে পরের দিন আপনার নাম ওই মমিনুদ্দিন, শাহিনুদ্দিন। পরের দিন যদি না ফিরিয়ে দেয় তাহলে লাশ, আর কোনো কথা নাই, ওই শেষ। এই জন্য এই চিন্তাটা অবশ্যই আমরা সবাই করব, এই দাবি আমার থাকবে এবং কোরআনের দিকে আমরা বেশি বেশি এগিয়ে আসব। আল্লাহর কথা আমাদের বাস্তব জীবনে আমাদের আমল করতে হবে এবং বড় কথা হলো নিজের আগায় এসে আমল করতে হবে। ওই যে বলছি, আপনার কাছে জোর করে কেউ যাইয়ে বলবে না যে কোরআন শোনেন, কোরআন শেখেন, কোরআনের দিকে আসেন, নামাজ পড়েন, নামাজ পড়েন। আমরা খালি দাওয়াতটাই দিয়ে যাইতেছি। আজ পর্যন্ত এই 3-4 বছরে কারো বাড়ি যেই ঠ্যাং ধরে টাইনে মসজিদে আনি নেই। আর এর দায়িত্বও না, দায়িত্ব থাকলে না হয় আনতাম। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, আমাদের বাস্তব জীবনে আমল করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শুনলাম সূরাত আবাসায়ের 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত, পরে ইনশাআল্লাহ পরের আয়াত থেকে আমরা গুরুত্বপূর্ণ আরও আলোচনা আছে সেগুলো শুনবো। যা কিছু শুনলাম সবার প্রথম আল্লাহ তাআলা আমাকে সহ, মা বোনদেরকে সহ, আমাদের সবাইকে আমাদের সবার বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সকলে বলি আমিন। آمين وآخر دعواهم أن الحمد لله رب العالمين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.